হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আজকে একদম সকাল সকাল উঠে গেলাম, কেননা ঘরে মাছ বলতে কিছুই ছিল না। তো আমাদের এখানে পাড়াতে মাছ বিক্রি করতে আসে সকাল সকাল, তাই উঠে এই যে লইট্টা মাছ নিলাম আর হচ্ছে পোয়া মাছ নিলাম। তো পোয়া মাছগুলো রেখে দিয়েছি আর লইট্টা মাছগুলো এখন রান্না করব। এই যে প্রথমে আমি যেভাবে রান্না করি লইট্টা মাছটা, আমি সব ধরনের মরিচ মশলা দিয়ে, হালকা আদা বাটা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা তেল দিয়ে দেন আমি বসিয়ে দিই চুলাতে। এরপর হালকা আঁচে রান্না করে ফেলি। তো আজকেও ব্যতিক্রম কিছু না, সেভাবেই রান্না করছি, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা আর কি। একদম একদম তাজা মাছ ছিল, তাজা বলতে নড়ছিল না, তাজা আর কি। মানে তাজা মাছ খেতে আলাদা একটা মজা লাগে, এটা হচ্ছে সেই ধরনেরই। আর মাছগুলো অনেকটাই বড় বড় ছিল, পার কেজি 200 টাকা করে নিয়েছিল। অনেকটাই টেস্টি হয়েছিল মাছটা, আর একটা মাছও ভাঙে নাই। অনেক সময় দেখা যায় কি, যেগুলো সাদা টাইপের লইট্টা মাছ সেগুলো রান্না করার আগেই ভেঙে যায়, এগুলো সেরকম ছিল না, এগুলো একদম গোটা গোটাই ছিল। তো এর মধ্যে আমি একটা নারিকেল এখানে ফাটিয়ে নিব। এই যে আমার শাশুড়ি বলেছিল নারিকেল বাটা দিয়ে সবজি দিয়ে খাবে, তো আমি একদিকে ছোট ছোট করে সবজি কেটে নিলাম, আর অন্যদিকে যে নারিকেলটা এখন আমি ফাটাবো, ভালো করে এটা আগে পরিষ্কার করে নিলাম। দেন এখান থেকে নারিকেলের জল আমার ঘরে কেউ খায় না, তো জলগুলো ফেলেই দিব, যার কারণে জলগুলো সেরকম ফ্রেশভাবে নিও নাই। মোটামুটি জল হয়েছিল নারিকেলের মধ্যে। তারপর নারিকেলটা একদম খুব টাইট ছিল, একদম পুরো ছিল, ছোটোখাটোর মধ্যে নারিকেলটা একদম সাদা। আমি আগে নারিকেল তুলতে পারতাম না, এখন খুব ভালোভাবে তুলতে পারি, মানে এক্সপার্ট। এখন এক্সপার্ট হয়ে গেছি নারিকেল তোলার মধ্যে। তো এখানে বেশি না, আমি অর্ধেকটাই নিব, অর্ধেকটা দিয়ে আমি সবজি দিয়ে রান্না করব। এই যে অর্ধেকটা তুলে নিচ্ছি, আর এটা আমি তুলে এখন কুচি কুচি করে কাটবো, কুচি কুচি করে কেটে দেন এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব একদম ভালো করে মিহি করে। তো আমি আগে বটিটা একটু ধুয়ে নিয়েছি, এই যে নারিকেলগুলো কাটার আগে বটিটাকে একটু ধুয়ে নিলাম ভালো করে ফ্রেশভাবে, কেননা সবজি কাটার পরে বটিটা একটু কেমন জানি হয়ে যায়, নোংরা নোংরা টাইপের। আমি ম্যাক্সিমাম কাজ বটিতেই করি। এটা হচ্ছে আমার নিরামিষের বটি, আমিষের বটিও আছে, আবার ছুরিও আছে, যখন যেভাবে করি আর কি। চপিং বোর্ড দিয়েও করি, বাট বটি দিয়ে একটু ভালোই লাগে আমার, মনে হয় কাজটা একটু তাড়াতাড়ি হচ্ছে যখন তাড়াহুড়ো থাকে তখন আর কি। এইখন এগুলো আমি সবগুলো ব্লেন্ড করব। এই যে হালকা এখানে পানি দিতে হবে, পানি না দিলে তো হয় না, পানি দিলে একটু ব্লেন্ড সুন্দর হয়। তো এর মধ্যেই আমি ফার্স্টে নিরামিষের যে ভাজিগুলা, আমার শাশুড়ি যেহেতু খাবে, আমি ফার্স্টে নিরামিষে যে পটল আর বেগুন ভাজি করলাম ওনার জন্য, জাস্ট এগুলো করে নিলাম। এগুলো করার পর দেন আমি এবার আমার এই যে মাছের তরকারিটা একদম পুরোপুরি হয়ে গেল, তা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দেন নারকেল বাটাগুলো দিয়ে ভালো করে আগে কষিয়ে ফেলবো, মরিচ মশলা সব কিছু দিয়ে কষানোর পর আমি এখানে সবজি যেগুলো কেটে রেখেছি, সবজিগুলোর মধ্যে আছে হচ্ছে কাঁকরোল, পটল, কচু, কচুমুখী, আলু, বেগুন একদম ছোট ছোট করে কেটেছি। এটা নারকেল বাটা দিয়ে করলে অনেক টেস্ট হয় সবজিটা, এটার জন্যই এখানে পুরো আমি অর্ধেকটাই দিয়েছি, কেননা নারকেলটা যদি একটু বেশি করে পড়ে নারকেল বাটাটা, ওই সবজিটা খেতে না অনেকটাই টেস্ট হয়, অনেকটাই টেস্ট। আর তেলও ভেসে ওঠে, নারকেলের যে তেলগুলো আছে ওগুলো ভেসে ওঠে, মানে মাখো মাখো টাইপের হয়, আলাদা একটা স্মেল আসে, নারকেলের একটা স্মেল আসে। এখানেও আমি সবজি সব ধরনের সবজি দিই, সব ধরনের সবজির সাথে আবার সব মরিচ মশলাও দিয়েছি,
শুধু আদাটা একটু স্কিপ করেছিলাম, আদাটা আমার নিরামিষের ছিল না, তাই দিতে পারিনি। অন্যান্য মশলা সবগুলোই দিয়েছি, মরিচের পরিমাণটাও কমিয়ে দিয়েছি, মানে মশলার মধ্যে একটা ব্যালেন্স রেখেছি আর কি, জাস্ট কালারটা একটু ঠিক হওয়ার জন্য। এখন এগুলো হয়ে গেলে এর মধ্যে আমি সবজি ঢেলে নেড়ে চেড়ে ভালো করে কষাবো। এগুলো এমনভাবে কষাতে হবে মশলাগুলো যেন একদম তেল উপরে উঠে চলে আসে, তো এইভাবেই কষাচ্ছিলাম। আর অন্য সাইডের চুলাতে আমার ভাত বসিয়েছিলাম, এক সাইডে ভাত হয়ে যাচ্ছিলো, আরেক সাইডে আমিষটা রান্না ফার্স্ট হয়ে করে ফেলেছিলাম, দেন এগুলো এখন নিরামিষ পদের রান্না, বেশি কিছু রান্না করতে হয় না। আমার শাশুড়ি একাই খাই নিরামিষ, আর আমরা তো আমিষ খাই, আমাদের জন্য মাছ রান্নাও করেছি। এই যে এখন সবগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একদম কষিয়ে ফেলবো, ভাজা ভাজা হয়ে যাবে পুরোটাই। সো রান্নার ফাঁকে ফাঁকে আপনাদের একটা কথা বলে দিই, প্লিজ যারা আমার ভিডিওগুলো দেখছেন একটা লাইক দিয়ে যাবেন আর কমেন্টও করে যাবেন, আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক অনেকটাই উৎসাহ যোগায়। আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুধু সাবস্ক্রাইব করলেই তো হবে না, একটা প্লিজ লাইক দিবেন, অবশ্যই লাইক দিবেন আর কমেন্ট করবেন। এটাই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার, লইট্টা মাছ আর সবজি আর হচ্ছে পটল ভাজি। এরপর হচ্ছে সন্ধ্যার নাস্তা, এটা বানিয়েছে হচ্ছে ঐশী, আমার ছোটো বোন। সাইজটা কেমন ঐশী বানালো চিকেন সমোসা। ঠিক আছে, তুলে ফেল, দুইটা তোল। দেখতে কিন্তু দারুণ হয়েছে। ফার্স্টেগুলো কিন্তু ভাজাটা সুন্দর হয়েছে, পরেরগুলো ফার্স্টেরগুলো পরেরগুলো। এখন সবাই মিলে আমরা এই যে স্ন্যাক্সটা খেতে বসলাম, সাথে সস থাকলে ভালো হতো, কিন্তু সস ছাড়াও খারাপ লাগছিল না, সসটা ঘরের মধ্যে শেষ হয়ে গেছে। তো যারা আমার চ্যানেলটা এতক্ষণ ধরে দেখছেন, ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ।